ফ্লাফি ডোনাট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, এর পাশাপাশি বড়রা অনেক খেতে পছন্দ করে। আপনারাও চাইলে বেকারি স্টাইলের এই ফ্লাফি ডোনাটটাও বাসায় তৈরি করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে একটা পাত্রে 4 টেবিল চামচ মতো কুসুম গরম পানি নিয়ে নিলাম, 1 টেবিল চামচ মতো চিনি, 1 টেবিল চামচ মতো ইস্ট দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এটা অ্যাক্টিভ হওয়ার পরে আমি একটা পাত্রে ঢেলে দিলাম 1.5 কাপ মতো ময়দা, আধা কাপ মতো চিনি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সম্পূর্ণ ডোটা তেলের উপরেও করতে পারেন, তবে বাটারের স্মেলটা ভালো তাই আমি বাটারটা দিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে 1 টেবিল চামচ তেলও দিতে পারেন। এরপর আমি একটা ডিম আর এর আগে আমি আধা চামচ মতো লবণ আর একটা ডিম দিয়ে আর দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিই। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডো একদম সফট আর স্টিকি হয়। যদি কোনো প্রকার শক্ত হয়ে যায় আপনার ডোনাটগুলো ভালো হবে না। এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ডোটা একদম স্টিকি হয়। এরপর আমি এটা অল্প অল্প করে আমি এখানে তেল দিয়ে এটাকে একটু মতে নিই। এরপর আমি একটা বোর্ডে কিছুটা ময়দা ছিটিয়ে আবার ডোটাকে ভালো করে মতে নিই। আমি 15 মিনিট মতো মতে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই 15 থেকে 20 মিনিট পর্যন্ত মতে নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি আপনি মতে নেবেন তত বেশি আপনার ডোনাটগুলো ফ্লাফি আর সফট হবে। এতে দেখতে পাচ্ছেন আমার ডোটা আগের মতো স্টিকি নেই। এরপর আমি সেম আগের পাশে কিছুটা তেল দিয়ে দিব। এরপর আমি ডোটা দেওয়ার পরে আবার উপরে কিছুটা তেল দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে নেব। ঢাকার পর আমি একটা গরম জায়গায় রেখে দেবো। আপনারা চাইলে চুলার পাশে বা ওভেনের মধ্যেও রাখতে পারেন, তবে আমি এটা চুলার এক পাশে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডোটা যখন ডাবল হয়ে ফুলে উঠবে, এরপর আমি হাতের সাহায্যে পাঞ্চ করে নিব। করে আমি বাতাসটা বের করার পর আবার একটু করে ভালো করে মতে নেব। মতে নেওয়ার পর আমি একটা কাটারের সাহায্যে এটাকে আমি ছোটো করে ডিভাইড করে নিব। যেহেতু আমি মিডিয়াম সাইজেরই ডোনাট বানাবো তাই আমি বেশি ছোটো করে ডিভাইড করে নিই। আপনারা চাইলে আরও ছোটো করে ডিভাইড করতে পারেন, এতে করে আপনারা আরও অনেক বেশি ডোনাট বানাতে পারবেন। তবে আমি মিডিয়াম সাইজেরই করবো তাই আমি বেশি ছোটো করি নাই। এরপর আপনারা খেয়াল করলেই দেখবেন আমি কীভাবে ডোনাটের শেপটা দিচ্ছি। এভাবে করে আমি সবগুলোই করে নিব। করে নেওয়ার পরে আমি একটা বোর্ডের মধ্যে কিছু ময়দা ছিটিয়ে আবার ডোনাটগুলো রেখে 30 মিনিটের জন্য আবার রেস্টে দিব। অবশ্যই দেখে এটাকে রেস্টে দিতে হবে। এভাবে করে আমি আবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর এটা যখন ফুল একদম ডবল হয়ে আসবে, এটাকে আমরা এখন ফ্রাই করে নিব। এই জন্য একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একদম গরম করে নিব না, সামান্য কুসুম গরম হলে আমি এখানে ডোটা দিয়ে দিব। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমার তেলটা কতটুকু গরম ছিল, একদম কুসুম গরম। এরপর আমি একটা স্টিক নিয়ে নিই, টুথপিক বা একটা কোনো স্টিক নিয়ে আপনার এটা করতে হবে। এরপর আমি এটাকে আস্তে আস্তে করে ফ্রাই করে নিই। কোনো রকম চুলার আঁচটা বড় করে দেওয়া যাবে না, একদম মিডিয়াম লো হিটে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে। এইভাবে করে আমি উল্টে পাল্টে এই কালারটা ব্রাউন কালারটা আসার পর আমি এটাকে নামিয়ে নিই। এটা এইভাবে করে আমি সবগুলোই ফ্রাই করে নিই। আর আমার কাছে এই পার্টটা অনেক বেশি স্যাটিসফাইং লাগে যখন আমার ডোনাটটা একদম ফ্লাফি হয়ে ফুলে ওঠে আর মাঝখানে যে শেডটা থাকে ওটা যখন আসে তখন আসলে বোঝা যায় আমার ডোনাটটা একদম ফ্লাফি আর সফট হয়েছে ভেতর থেকে। এরপর আমি বাসায় যে চিনি থাকে ওটাকে ব্লেন্ডার করে নিই। এরপর আমি ডোনাটটা গরম থাকা অবস্থায় এটার সাথে কভার করে নিই। সবগুলো অবশ্যই গরম থাকতে করতে হবে। যখন ডোনাটটা ঠান্ডা হয়ে যাবে তখন করলে আপনার চিনিটা ডোনাটের সাথে কভার হবে না। যেহেতু আমি চকলেট দিব এই জন্য আমি সবগুলোতে মাঝখানে ফুটো করে নেব ভালো করে। এরপর আমি এখানে চকলেট দিয়ে দিব। এই তো আমার ডোনাট একদম রেডি। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো, আল্লাহ হাফেজ।